সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করার পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ফিরে এসেছে। সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করে, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসেবেই ঘোষিত হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য। তবে এই সরকার আগের কাঠামোয় গঠিত হবে নাকি জুলাই সনদে প্রস্তাবিত নতুন রূপে হবে তা সম্পূর্ণভাবে পরবর্তী জাতীয় সংসদে নির্ধারণ করবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের ফলে জনগণ নিজেদের ভোট নিজেরাই দিতে পারবে, রাতের ভোট দিবসের ভোটের বিতর্কের আর অবকাশ থাকবে না এবং মৃত মানুষের ভোট দেওয়ার মতো অনিয়মও বন্ধ হবে। তার ভাষায়, দেশ আবারও গণতন্ত্রের সড়কে ফিরতে শুরু করেছে। অ্যাটর্নি জেনারেল আরও অভিযোগ করে বলেন, তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে দেশে গণতন্ত্রের ভিত্তি নষ্ট করেছিলেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।